উমাইয়ার মাথা গরম হয়ে গেছে। উমাইয়া ডাক দিয়া বলে, বেলাল রে, তুমি খাবে আমার, পড়বে আমার, আর জিকির করবে আল্লাহর, এটা কখনো মেনে নেওয়া যায় না। উমাইয়া ডাক দিয়া বলে, কে কোথায় আসোস? বেলালকে বন্দি কর। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দি করা হলো। রাতের বেলায় হযরতে বেলালকে গাছের সাথে বেঁধে পিটানো হইতো, একজনের পরে আর একজন পিটাইতো। নিজেদের শক্তি ক্ষয় হওয়া পর্যন্ত হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পিটানো হইতো। দিনের বেলায় উত্তপ্ত গরম বালুর উপরে শোয়া হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাস্তি দেওয়া হতো। এমন উত্তপ্ত গরম বালু, নিচের চামড়াগুলো পসপস পসপস করে জ্বলত। এরপরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জবান দিয়ে আল্লাহ আল্লাহ আহাত আহাত শব্দের জিকির করত। আর উমাইয়ার লোকেরা ডাক দিয়া বলতো, বেলাল রে, কালেমা ছাড়বে কিনা বল, ইসলাম ত্যাগ করবে কিনা বল। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়াকে ডাক দিয়া বলে, হে উমাইয়ার লোকেরা, ভালো করে শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন জীবন দিয়েছেন। এই জীবন পাওয়ার পর আমি বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছি। কালেমা পড়ে মুসলমান হওয়ার কারণে উমাইয়ার লোকেরা তোমরা আমাকে শাস্তি দিতেছ। শাস্তি দিতে দিতে তোমরা যদি আমাকে মেরেও ফেলো, এরপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে আর একটা জীবন দান করেন, ওই জীবনেও আমি বেলাল কালেমা পড়ব, আমি রাসূলের হাতে হাত রেখে মুসলমান হয়ে যাব। উমাইয়ার লোকেরা ভালো করে শুনে রাখো, ওই জীবনেও কালেমা পড়ে মুসলমান হওয়ার কারণে তোমরা যদি আমাকে মারতে মারতে মেরেও ফেলো, এরপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন একবার নয়, দুইবার নয়, 1000 বার যদি আমি বেলালকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জীবন দান করেন, এরপরেও আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই জীবন পেয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আমি জীবন দেব, তবু আমি বেলাল কখনো কালেমা দেব না। দুনিয়ার জমিনে অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছেন। এত কিছু নিয়ামত পাওয়ার পর কোনো বান্দা যখন আল্লাহ পাকের সাথে নাফরমানি করে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আফসোস করে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে তোমরা আমি আল্লাহ তাআলার সাথে নাফরমানি করো। ওয়া কুনতুম আমওয়াতা, অথচ তোমরা তো ছিলে মৃত। কোন বান্দা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে নাফরমানি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আফসোস করে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে তোমরা আমি আল্লাহ তাআলার সাথে নাফরমানি করো। ওয়া কুনতুম আমওয়াতা, অথচ তোমরা তো ছিলে মৃত। তোমাদের কোনো নাম ছিল না, তোমাদের কোনো নিশানা ছিল না, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, অথচ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে অস্তিত্বহীনতা থেকে অস্তিত্ব দান করলাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের উপরে দীর্ঘ একটা সময়, দীর্ঘ একটা কাল অতিবাহিত হয়েছে, লাম ইয়াকুন শাইআম মাযকুরা, যা সে উল্লেখযোগ্য বলতে কোনো কিছুই ছিল না। আজকে মানুষের কত নাম, কত সুনাম, কত ক্ষমতা, কত পদ পদবী, কত বংশীয় মর্যাদা, কত অহংকার অহমিকা। অহংকারে এক একজনের পা কেমন যেন মাটিতেই পড়ে না। কথা বলেন ঠিক কিনা? এরকম অহংকারী লোক আমাদের সমাজের মধ্যে অভাব নাই। এরা কখনো চিন্তা ভাবনা করে না, আরে ছিলাম কই, আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে আমাদেরকে দুনিয়ার জমিনে এত সুন্দর অস্তিত্ব দান করেছেন।
এই সমস্ত অহংকারী লোকদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছি মিশ্রিত শুক্রকীট থেকে। নাপাক দুর্গন্ধযুক্ত ময়লাযুক্ত এক ফোঁটা বীর্য থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছি। ও বান্দা, তোমার কোনো অস্তিত্ব ছিল না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সেই অস্তিত্বহীনতা থেকে অস্তিত্ব দান করলাম। দুনিয়ার জমিনে অসংখ্য অগণিত মাখলুক আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করেছেন। এই সমস্ত মানুষ যখন আল্লাহ তাআলার সাথে নাফরমানি করে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আফসোস করে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে তোমরা আমি আল্লাহ তাআলার সাথে নাফরমানি করো। ওয়া কুনতুম আমওয়াতা, অথচ তোমরা তো ছিলে মৃত। তোমাদের কোনো নাম ছিল না, তোমাদের কোনো নিশানা ছিল না, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, অথচ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে অস্তিত্বহীনতা থেকে অস্তিত্ব দান করলাম। এ বান্দা, শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে অস্তিত্বহীনতা থেকে অস্তিত্ব দান করে ক্ষান্ত হই নাই, বরং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে সুন্দর আকৃতি দান করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছি। আল্লাহ রব্বুল আলামিন বলেন, এ বান্দা, আসমানের দিকে তাকাও, কিভাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানকে খুঁটিবিহীন সচ্ছেদার করে রেখেছি। আল্লাহু আকবার। আসমান কত সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানকে খুঁটিবিহীন দাঁড় করিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আসমান বানিয়েছি, জমিন বানিয়েছি, 7 আসমান 7 জমিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছি মাত্র 6 দিনে। কয় দিনে? ওমা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওমা বাইনাহুমা ফি 6 আইয়াম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই 7 আসমান 7 জমিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছি 6 দিনে। প্রথম আসমান আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছেন স্থির পানি দিয়া। দ্বিতীয় আসমান আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছেন লোহা দিয়া। তৃতীয় আসমান আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছেন তামা দিয়া। চতুর্থ আসমান আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছেন স্বর্ণ দিয়া। পঞ্চম আসমান আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছেন রূপা দিয়া। আল্লাহু আকবার। ষষ্ঠ আসমান আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছেন ইয়াকুতের পাথর দিয়া। সপ্তম আসমান আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছেন নূরের পাথর দিয়া। এত সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিন সুপরিমিত ভাবে 7 আসমান 7 জমিন বানিয়েছেন। 7 আসমান 7 জমিন আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছেন মাত্র 6 দিনে। এক আসমান থেকে আর এক আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। কত বছর? 500 বছরের রাস্তা। আমরা তো মনে করি এই যে আকাশ দেখা যায় না, না, অনেক লক্ষ লক্ষ কোটি কোটি মাইল দূরত্ব। এক আসমান থেকে আর এক আসমানের ব্যবধান হলো 500 বছরের রাস্তা। সপ্তম আসমানের উপরে যেখানে ফেরেশতারা অবস্থান করে ওই জায়গার নাম হলো সিদরাতুল মুনতাহা। প্রথম আসমান থেকে সপ্তম আসমান পর্যন্ত যাইতে যেই পরিমাণ সময় লাগে, সপ্তম আসমান পর্যন্ত থেকে সপ্তম আসমান থেকে নিয়ে সিদরাতুল মুনতাহা যাইতে ওই পরিমাণ সময় লাগে। সপ্তম আসমান থেকে নিয়ে একেবারে সিদরাতুল মুনতাহা পর্যন্ত যাইতে ওই পরিমাণ সময় লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে,
এ বান্দা কত সুন্দর করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সাত আসমান সাত জমিন বানিয়েছি, কত সুন্দর করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানকে খুঁটিবিহীন দাঁড় করিয়ে রেখেছি, কত সুন্দর করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনকে বিস্তীর্ণ করে দিয়েছি। এই জমিন কিন্তু পানির উপরে ভাসমান, এটা জানেননি? জমিন কিন্তু পানির উপরে ভাসমান। পানির উপরে আমরা যদি সামান্য লোহা রাখি, লোহা রাখার সঙ্গে সঙ্গেই কিন্তু তলিয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? পানির উপরে সাধারণত নৌকা চলে, আর এই নৌকার এক সাইডে যদি বেশি মালামাল রাখা হয়, অপর পাশে যদি তুলনামূলক কম রাখা হয়, তাহলে কিন্তু নৌকা তলিয়ে যাবে, আর না হয় উল্টে যাবে, কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের উপরে লক্ষ লক্ষ কোটি কোটি মনকে মন টনকে টন ওজন দিয়া রাখছে, এরপরও এই জমিন একটা সেকেন্ডের জন্য তলিয়ে যায় নাই, এই জমিন একটা সেকেন্ডের জন্য নড়াচড়া করে নাই। আল্লাহু আকবার। এই জমিন একটা সেকেন্ডের জন্য নড়াচড়া করে না। যদি নড়াচড়া করতো তাহলে আমরা থাকতাম কই? আমরা কিভাবে জমিনের উপরে চলাফেরা করতাম, বসবাস করতে পারতাম? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, এ দুনিয়ার মুসলমান ইমানদার, এই জমিনকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পানির উপরে ভাসমান রেখেছি, এরপরেও এই জমিন একটা সেকেন্ডের জন্য নড়াচড়া করে না। কারণ কি জানোনি? এই জমিনের উপরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পেরেক মেরে দিয়েছি। কি পেরেক? আমরা যেরকম ভাবে কাঠ দিয়ে খাট বানাই, কাঠ দিয়ে চেয়ার বানাই, কাঠ দিয়ে টেবিল বানাই, এর মধ্যে কিন্তু পেরেক মারতে হয়। কি মারতে হয়? পেরেক মারতে হয়। যদি পেরেক না মারা হয় তাহলে কিন্তু চেয়ারের অস্তিত্ব থাকবে, খাটের অস্তিত্ব থাকবে না। সে কথাই আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, বান্দা, এই যে জমিনের উপরে লক্ষ লক্ষ কোটি কোটি মনকে মন টনকে টন ওজন দিয়া রাখছি, এরপরও এই জমিন একটা সেকেন্ডের জন্য নড়াচড়া করে না। কেন নড়াচড়া করে না এটা জানো নি? জানো না? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের মধ্যে পেরেক মেরে দিয়েছি। ওয়াল জিবালা আওতাদা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের মধ্যে পাহাড়কে পেরেক হিসাবে ব্যবহার করেছি। সুবহানাল্লাহ। এই কথাই আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে তোমরা আমি আল্লাহ তাআলার সাথে নাফরমানি করো। আসমান আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে বানাইলাম, কত সুন্দর করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জমিন বানাইলাম, কত সুন্দর করে গ্রহ নক্ষত্র গ্যালাক্সি তারকারাজি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছি। ও বান্দা, কোনদিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের সৌন্দর্যের ব্যাপারে কসম করি নাই, কোনদিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের সৌন্দর্যের ব্যাপারে কসম করি নাই, কোনদিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তারকারাজির সৌন্দর্যের ব্যাপারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কসম করি নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে কত নিয়ামত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছি, কোনদিন তাদের সৌন্দর্যের ব্যাপারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কসম করি নাই। কিন্তু মানুষ, এই মানুষের সৌন্দর্যের ব্যাপারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একবার নয়, দুইবার নয়, চারবার কসম করেছি। কয়বার? ওয়াত্তিন ওয়াজ্জাইতুন وطور سينين وهذا البلد الأمين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তিন, তিন ফলের কসম, ওয়াজ্জাইতুন, জাইতুন ফলের কসম, ওয়াতুরি সিনিনা, সিনা পর্বতের কসম,
ওয়াহাজাল বালাদিল আমিন, পবিত্র মক্কা নগরীর কসম। কয়টা কসম? চারটা কসম আল্লাহ পাক রব্বুল আলামিন করলেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সবচেয়ে সুন্দর আকৃতি দান করে সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা কত সুন্দর আকৃতি দান করে আমাকে আপনাকে বানিয়েছেন, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের সবচেয়ে বড় একটা নিয়ামত। আমরা যদি একবার চিন্তা করে দেখি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে ফেস দিয়েছেন, চোখের জায়গায় চোখ, নাকের জায়গায় নাক, কানের জায়গায় কান, মুখের জায়গায় মুখ দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি এই সমস্ত জিনিসগুলো যথাযথ স্থানে না দিয়ে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই জবানটা পিছনের দিকে রাখতেন, তাহলে কেমন দেখা যেত? আমরা খাবার খাইতাম কেমনে? ঠোঁটটা আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর মিলিত অবস্থায় রেখেছেন। এই ঠোঁটটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর মিলিত অবস্থায় রেখেছেন। এই ঠোঁটটা যদি নিচের দিকে ঝুলন্ত অবস্থায় থাকতো, তাহলে কেমন দেখা যেত? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, যার দুই হাত নাই, দুই পা নাই, চোখ আছে দেখতে পারে না, কান আছে শুনতে পারে না, মুখ আছে কোনো কিছু বলতে পারে না, এরপরেও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাক দিয়া বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, ওই যে দেখো আমার একজন সাহাবী, যার দুই হাত নাই, দুই পা নাই, চোখ আছে দেখতে পারে না, কান আছে শুনতে পারে না, মুখ আছে কিন্তু মুখ দিয়ে কোনো কিছু বলতে পারে না। ও আমার সাহাবায়ে কেরাম, এরপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ওই সাহাবীকে এমন একটা নিয়ামত দান করেছেন, এই নিয়ামতের কারণে সে যদি সারা জীবন শুকরিয়া আদায় করে, এরপরেও সে ওই নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবে না। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন। বিশ্বনবীকে ডাক দিয়া বললেন, নগো পয়গম্বর, আপনার ওই সাহাবীর মধ্যে তো কোনো নিয়ামতই দেখা যায় না, দুই হাত নাই, দুই পা নাই, চোখ আছে দেখতে পারে না, কান আছে শুনতে পারে না, মুখ আছে কোনো কিছু বলতে পারে না, এরপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সাহাবীকে কি এমন নিয়ামত দান করেছেন যে যার কারণে ওই নিয়ামতের কারণে সে যদি সারা জীবন শুকরিয়া আদায় করে, এরপরেও ওই নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, ওই নিয়ামতের কথা আমি আর কি বলবো, ওই যে তার সঙ্গে তার মা আছে, তার মাকে জিজ্ঞাসা করো কি এমন নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ওই সাহাবীর মধ্যে দিয়েছেন। সাহাবায়ে কেরাম চলে গেলেন, তার মাকে জিজ্ঞাসা করলেন, ও মা, আপনার সন্তানের ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কথা বললেন, আমরা তো দেখতেছি আপনার সন্তানের দুই হাত নাই, দুই পা নাই, চোখ আছে দেখতে পারে না, কান আছে শুনতে পারে না, মুখ আছে কোনো কিছু বলতে পারে না। ও মা, এরপরেও আপনার সন্তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি এমন নিয়ামত দান করেছেন। এবার ওই সাহাবীর মা ডাক দিয়া বলে, ও আমার নবীর সাহাবায়ে কেরাম, আমার সন্তানের দুই হাত নাই, দুই পা নাই, ঠিক আছে, আমার সন্তানের চোখ আছে দেখতে পারে না, কান আছে শুনতে পারে না, জবান আছে জবান দিয়ে কোনো কিছু বলতে পারে না, ঠিক আছে, এরপরও আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সন্তানকে এমন একটা নিয়ামত দান করেছেন, আমার সন্তান যা খায় খাবার সঙ্গে সঙ্গেই হজম হয়ে যায়। এমন নিয়ামত আমাদের মধ্যে আছে না নাই? কথা বলে না? অবশ্যই আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন এমন নিয়ামত আমাদেরকে দান করেছেন।
আমরা সকালবেলা খাইলে দুপুরবেলা আমাদের ক্ষুধা লাগে, দুপুরবেলা খাইলে আমাদের সন্ধ্যাবেলায় ক্ষুধা লাগে। তার মানে বোঝা গেল আমাদের হজম শক্তি ঠিক আছে। এরপরও আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার আসবাবপত্র ধরার জন্য হাত দিয়েছেন, চলার জন্য পা দিয়েছেন, মনের ভাষাগুলো ব্যক্ত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জবান দিয়েছেন। কত সুন্দর আল্লাহ পাক রব্বুল আলামিন জমিন বানিয়েছেন, কত সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীটাকে সৃষ্টি করেছেন। এত সুন্দর পৃথিবীগুলো দেখার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন চক্ষু দিয়েছেন। ও মুসলমান, এরপরেও যদি আজকাল মুসলমানকে যদি জিজ্ঞাসা করা হয় ভাই কেমন আছেন, শরীরটা ভালো না, কি না শরীরটা ভালো না, বলে কেন কি সমস্যা, কয় রুচি মন্দা। কি মন্দা? রুচি মন্দা, ভাত বেশি খাইতে পারি না। বলে কতটুকু? কয় চারডো দলা আর চারডো কি জুরা। এরপরেও এই সমস্ত মানুষগুলো নিয়ামতের শুকরিয়া আদায় করে না। আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জমিনে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন। অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে অন্যতম নিয়ামত হলো আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? যদি আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম না দিয়া কোনো কাফের বেঈমান ইহুদি খ্রিস্টানের ঘরে জন্ম দিতেন, তাহলে তো সকালবেলায় উঠে মূর্তির সামনে মাথা নত করে দুহাত সম্প্রসারিত করে বলতে হতো অজ্ঞ আনন্দ বিক্ষোভে আশিস অসংখ্যে সোনাং শরণং গুচ্ছামি পম শান্তি। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা মুসলমানের ঘরে জন্ম নেওয়ার কারণে মুসলমান, বাপ দাদা মুসলমান হওয়ার কারণে মুসলমান, বংশের পরিক্রমা অনুযায়ী মুসলমান। যদি হযরতে খাম্বা আবার বেলালের মতো মুসলমান হওয়া লাগতো, তাহলে আমার তো মনে হয় এই বাংলার জমিনে খাঁটি মুসলমান খুঁজে পাওয়া কঠিন হয়ে যাইত। নবীজির সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন উমাইয়ার গোলাম। নবীজির সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন হাবশী গোলাম। হযরতে বেলাল হাত দিয়া কাজ করে, জবান দিয়ে আল্লাহ আল্লাহ আহাত আহাত শব্দের জিকির করে। উমাইয়া ডাক দিয়া বলে, বেলাল রে তুমি কার নামের জিকির করো? বেলাল ডাক দিয়া বলে, আমি আমার মালিকের নামের জিকির করি। উমাইয়া তো খুশি হয়ে গেছে, বেলালের মালিক তো আমি, বেলাল তো আমার নামের জিকির করে। উমাইয়া ডাক দিয়া বলে, বেলাল রে আগামী কাল থেকে তোমার আর কোনো কাজ করতে হবে না, আমি তোমার প্রমোশন করে দিলাম। বেলাল ডাক দিয়া বলে, কিছুই তো বুঝলাম না, হঠাৎ করে আমার এমন প্রমোশন কেন? উমাইয়া ডাক দিয়া বলে, বেলাল রে তুমি যে আমার নামের জিকির করো এই জন্য তোমার প্রমোশন করে দিলাম। বেলাল ডাক দিয়া বলে, না না, আমি তো তোমার নামের জিকির করি না, আমি আমার মালিকের নামের জিকির করি। হ্যাঁ ঠিক আছে, তুমি তো তোমার মালিকের নামের জিকির করো, আমি তো তোমার মালিক, আমার নামের জিকির করো। বেলাল ডাক দিয়া বলে, না না, আপনি হলেন আমার দুনিয়ার মালিক, আর আমি যেই মালিকের জিকির করি তিনি শুধু আমারই মালিক নন, বরং আপনারও মালিক। এবার উমাইয়া ডাক দিয়া বলে, বেলাল রে তুমি যেই মালিকের জিকির করো ওই মালিকের একটু পরিচয় দাও। এবার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, মাথার উপরে খুঁটিবিহীন যেই আসমান তুমি দেখতে পাও, তোমার দু পায়ের তলায় সুবিশাল যেই জমিন তুমি দেখতে পাও, রাতের আকাশে যেই চন্দ্র আর তারকারাজি তুমি দেখতে পাও, সকালবেলা যে আকাশে সূর্য তুমি দেখতে পাও, তোমার দু চোখ যত দূর যায় গাছপালা নদী নালা পাহাড় পর্বত যা কিছু তুমি দেখতে পাও, এই সব কিছুর সৃষ্টিকর্তা যিনি
আমার মালিক আল্লাহ হলেন তিনি। আল্লাহু আকবার। কাদেরে কুদ কাদেরে কুদ রত্তদারি বড় কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। বেলাল উমাইয়ার কাজ করে। কার কাজ করে? উমাইয়া। এ ভালো লোক ছিল না, কাফের ছিল। কি ছিল? কাফের ছিল। সে হযরতে বেলালকে ডাক দিয়া বলে, বেলাল তুমি খাবা আমার, পড়বা আমার, আমার খাবে, আমার পড়বে, আর আল্লাহ নামের জিকির করবে, এটা কখনো মেনে নেওয়া যায় না। আচ্ছা বলেন তো দেখি, বেলাল কি উমাইয়ারটা খায় নাকি বেলাল নিজেরটা খায়? বেলাল কিন্তু নিজেরটাই খায়। কারণ এই দুনিয়াতে আমরা দেখি যে এক একজনের বয়স এক এক রকম, কিন্তু দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলা মাখলুক তৈরি করেছেন, সমস্ত মাখলুকের বয়স রূহের দিক থেকে একরকম। আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জমিনে অসংখ্য অগণিত মাখলুক তৈরি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যতগুলা মাখলুক তৈরি করেছেন, সমস্ত মাখলুকের রূহের দিক থেকে সবার বয়স একরকম। কারণ রূহের দিক থেকে, রূহের জগতে আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলা মাখলুক তৈরি করেছেন, সমস্ত মাখলুককে আল্লাহ পাক রব্বুল আলামিন একই দিনে একই সময়ে সৃষ্টি করেছেন। এজন্য রূহের দিক থেকে পিতার বয়স যেই রকম, তার সন্তানের বয়স কিন্তু একই রকম। রূহ জগতের দিক থেকে তার দাদার বয়স যেই রকম, তার নাতিরও বয়স কিন্তু একই রকম। এর মধ্যে কোনো বৈপরীত্য নাই। যেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন রূহ সৃষ্টি করেছেন, ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন এটাও লিপিবদ্ধ করে দিয়েছেন, এই রূহ দুনিয়ার জমিনে কতদিন পর্যন্ত জীবিত থাকবে আর কি পরিমাণ সে রিজিক ভক্ষণ করবে, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন লিপিবদ্ধ করে দিয়েছেন। দুনিয়ার জমিনে অসংখ্য অগণিত কাফের বেঈমান ইহুদি খ্রিস্টান রয়েছে, যারা প্রকাশ্যে দিবালোকে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করছে। এরপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সেকেন্ডের জন্য তাদের রিজিক বন্ধ রাখেন নাই। আর হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলার জিকির করবে, আর আল্লাহ রব্বুল আলামিন হযরতে বেলালের রিজিক বুঝি বন্ধ রাখবে? কখনোই বন্ধ রাখবেন না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, হ্যাঁ উমাইয়া, ভালো করে শুনে রাখো, মাথার উপরে খুঁটিবিহীন যে আসমান তুমি দেখতে পাও, তোমার দু পায়ের তলায় সুবিশাল যেই জমিন তুমি দেখতে পাও, রাতের আকাশে যেই চন্দ্র আর তারকারাজি তুমি দেখতে পাও, তোমার দু চোখ যত দূর যায়, গাছপালা, নদী নালা, পাহাড় পর্বত, যা কিছু তুমি দেখতে পাও, এই সব কিছুর সৃষ্টিকর্তা যিনি, আমার মালিক আল্লাহ হলেন তিনি। উমাইয়ার মাথা গরম হয়ে গেছে। উমাইয়া ডাক দিয়া বলে, বেলাল রে, তুমি খাবে আমার, পড়বে আমার, আর জিকির করবে আল্লাহর, এটা কখনো মেনে নেওয়া যায় না। উমাইয়া ডাক দিয়া বলে, কে কোথায় আসোস, বেলালকে বন্দি কর। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দি করা হলো। রাতের বেলায় হযরতে বেলালকে গাছের সাথে বেঁধে পিটানো হইতো, একজনের পরে আর একজন পিটাইত। নিজেদের শক্তি ক্ষয় হওয়া পর্যন্ত হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পিটানো হইতো। দিনের বেলায় উত্তপ্ত গরম বালুর উপরে শোয়া হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাস্তি দেওয়া হতো। এমন উত্তপ্ত গরম বালু, নিচের চামড়াগুলো পসপস পসপস করে জ্বলত। এরপরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জবান দিয়ে আল্লাহ আল্লাহ হাত হাত শব্দের জিকির করত।
আর উমাইয়ার লোকেরা ডাক দিয়া বলতো, বেলাল রে কালেমা ছাড়বে কিনা বল, ইসলাম ত্যাগ করবে কিনা বল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়াকে ডাক দিয়া বলে, হে উমাইয়ার লোকেরা ভালো করে শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন জীবন দিয়েছেন, এই জীবন পাওয়ার পর আমি বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছি। কালেমা পড়ে মুসলমান হওয়ার কারণে উমাইয়ার লোকেরা তোমরা আমাকে শাস্তি দিতেছ। শাস্তি দিতে দিতে তোমরা যদি আমাকে মেরেও ফেলো, এরপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে আরেকটা জীবন দান করেন, ওই জীবনেও আমি বেলাল কালেমা পড়ব, আমি রাসূলের হাতে হাত রেখে মুসলমান হয়ে যাব। এ উমাইয়ার লোকেরা ভালো করে শুনে রাখো, ওই জীবনেও কালেমা পড়ে মুসলমান হওয়ার কারণে তোমরা যদি আমাকে মারতে মারতে মেরেও ফেলো, এরপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন একবার নয় দুইবার নয় হাজার বার যদি আমি বেলালকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জীবন দান করেন, এরপরেও আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই জীবন পেয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আমি জীবন দেব, তবু আমি বেলাল কখনো কালেমা দেব না। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা, যেই মিছিলের নেতা আমির হামজা, খুবাইব খাব্বাব আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। আল্লাহু আকবার। হযরতে বেলালের মতো ঈমান আমাদের নাই। হযরতে বেলাল এত কষ্ট সহ্য করেছেন, এরপরেও হযরতে বেলাল তার জবান দিয়ে আল্লাহ আল্লাহ আহাদ আহাদ শব্দের জিকির বন্ধ করেন নাই। টাকা পয়সা অর্থ সম্পদ পদ পদবীর কারণে যদি জান্নাত পাওয়া যাইত, তাহলে রাসূলের সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনোদিন আল্লাহর জান্নাতে যাইতে পারতেন না। কারণ হযরতে বেলালের টাকা নাই, পয়সা নাই, অর্থ সম্পদ কোনো কিছুই ছিল না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটাই পরিচয় ছিল, আর তা হলো রাসূলের সাহাবী আর উমাইয়ার গোলাম। কথা বলেন ঠিক কিনা? অথচ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গেছেন, জান্নাত জাহান্নাম পরিদর্শন করলেন, জান্নাতের মধ্যে চলতেছেন, মনে হচ্ছে কে যেন আমাদের সামনে দিয়ে চলে। বিশ্বনবী ডাক দিয়া বলে, আমি ফেরেশতা জিবরাইলকে ডাক দিয়া বললাম, ও ভাই জিবরাইল, মনে হচ্ছে কে যেন আমাদের সামনে দিয়া চলে, পায়ের হাঁটার আওয়াজ পাওয়া যায়। বিশ্বনবী ডাক দিয়া বলেন, ফেরেশতা জিবরাইল ডাক দিয়া বললেন, ও পয়গম্বর, এই পায়ের হাঁটার আওয়াজ আর কারো নয়, আপনার সাহাবী হযরতে বেলালের পায়ের আওয়াজ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে আসলেন, বেলালকে ডাক দিয়া বললেন, বেলাল, কি এমন আমল করো রে বেলাল? জান্নাত পরিদর্শন করলাম, জান্নাতের মধ্যে চললাম, তোমার পায়ের হাঁটার আওয়াজ পাইলাম। নবীজির সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দু চোখের পানি ছেড়ে দিয়েছি। নবীজিকে ডাক দিয়া বললেন, নগো পয়গম্বর, আমি বেলালের তেমন কোনো আমল নাই, আমি বেলালের তেমন কোনো আমল নাই, তবে একটা আমল আমি সদা সর্বদাই করি, একটা আমল আমি সদা সর্বদাই করি। ওগো পয়গম্বর, আমি বেলাল যখনই ওযু করি, ওযু করার সঙ্গে সঙ্গে তাহিয়াতুল ওযু নামক 2 রাকাত নামাজ আমি আদায় করি। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আমলের কারণে হযরতে বেলাল দুনিয়ার জমিনে চলে,
হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিনে চলে, আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মধ্যে পায়ের হাঁটার আওয়াজ পাওয়া যায়। আল্লাহু আকবার। চেহারা সুন্দর হওয়ার কারণে যদি নবীজির সাহাবী হওয়া যাইত, তাহলে রাসূলের সাহাবী হযরতে বেলাল কোনোদিন সাহাবী হওয়ার যোগ্যতা অর্জন করতে পারতেন না। কারণ আমরা তো মনে করি হযরতে বেলাল না জানি কত সুন্দর ছিলেন। মানুষ যতই কালো হোক না কেন তার হাতের তালু কিন্তু সাদা থাকে, কিন্তু হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন কালো ছিলেন, হযরতে বেলালের হাতের তালুটা পর্যন্ত কালো ছিল। আহারে কত সুন্দর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে ঠোঁট দিয়েছেন, নাকের জায়গায় নাক দিয়েছেন, কানের জায়গায় কান দিয়েছেন, কত সুন্দর আল্লাহ পাক রব্বুল আলামিন জবান দিয়েছেন। আর হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে বেলালের ঠোঁট এমন ছিল, নিচের ঠোঁটটা একটু নিচের দিকে ঝুলন্ত অবস্থায় ছিল, দেখতে তেমন ভালো দেখা যাইত না। কণ্ঠ সুন্দর হওয়ার কারণে যদি মসজিদে নববীর মুয়াজ্জিন হওয়া যাইত, তাহলে রাসূলের সাহাবী হযরতে বেলাল কোনোদিন মসজিদে নববীর মুয়াজ্জিন হইতে পারতেন না। এখন তো আপনারা প্রশ্ন করবেন, হুজুর তাহলে আমরা যে বলি গজলের মধ্যে মানুষ বলে ওঠো 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 বেলাল দেরি হয়া যায়, আজান দাও গো মধুর সুরে শুনতে মনে চায়, বলে কি বলে না? কথা বলে না? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠ তেমন ভালো ছিল না। উমাইয়ার লোকেরা জিহ্বার উপরে আঘাত করেছিল, আজানের শব্দগুলো সুন্দর করে উচ্চারণ করতে পারতেন না। এজন্য নবীজির সমস্ত সাহাবায়ে কেরাম নবীজির কাছে অভিযোগ দায়ের করলো, ওগো পয়গম্বর, মসজিদে নববীর মুয়াজ্জিন এমন ব্যক্তিকে দেওয়া হোক যার কণ্ঠ অনেক ভালো হবে। কি হবে? যার কণ্ঠ অনেক ভালো হবে। ওগো পয়গম্বর, এমন ব্যক্তিকে মসজিদে নববীর মুয়াজ্জিনে নিয়োগ দেওয়া হোক। বেলাল আজান দেয়, আজানের শব্দগুলো সুন্দর করে উচ্চারণ হয় না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সাথে পরামর্শ করে এমন একজন সাহাবীকে মসজিদে নববীর মুয়াজ্জিনে নিয়োগ দেওয়ালেন, যার কণ্ঠ অনেক ভালো, সুরেলা কণ্ঠ, আজানের শব্দগুলো সুন্দর করে উচ্চারণ করতে পারে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন বাড়িতে, যায় নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দিয়া বলে, আল্লাহ, টাকা দাও নাই, পয়সা দাও নাই, অর্থ সম্পদ কোনো কিছুই দিলা না। টাকা নাই, পয়সা নাই, অর্থ সম্পদ কোনো কিছুই নাই, এতেও কোনো দুঃখ নাই। ওগো আল্লাহ, চেহারাটাও সুন্দর দিলা না, এতেও কোনো সুন্দর নাই। ওগো আল্লাহ, কণ্ঠটা যদি ভালো দিতা, তাহলে যতদিন পর্যন্ত জীবিত থাকি ততদিন পর্যন্ত তোমার হাবিবকে ভাঙা গলায় আজান শোনাতে পারতাম। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্নায় আসমান ভারী হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে বেলালের কান্নাকে কবুল করে নিলেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলার দরবারে দুহাত সম্প্রসারিত করে আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলে, আল্লাহ, যতদিন পর্যন্ত তোমার হাবিব বেঁচে থাকবে ততদিন পর্যন্ত আমি বেলাল ভাঙা কণ্ঠে আজান শোনাতে চাই। ফজরের সময় হয়ে গেল, নতুন মুয়াজ্জিন আজান শুরু দিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর বারান্দায় বসে আছেন, সাহাবায়ে কেরাম উপস্থিত আছেন। সকলে আসমানের দিকে তাকায়, সুবহ সাদেক হয় না কেন? সাহাবায়ে কেরাম আসমানের দিকে তাকায়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে তাকান, কি বাবার ফজরের সময় হয় না কেন? সুবহ সাদেক হয় না কেন? ইতিমধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা জিবরাইলকে পাঠায়া দিলেন, ও জিবরাইল, যাও যাও, আমার হাবিব বন্ধু মুহাম্মদকে বলে দাও, আজকে যে নতুন মুয়াজ্জিন আজান দিয়েছে, এই আজানটা আরশে মুআল্লায় পৌঁছায় নাই। যতক্ষণ পর্যন্ত হযরতে বেলাল আজান না দিবে
ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন ফজরের সময় দিবেন না। এই হলো হযরতে বেলাল। কি এমন আমল ছিল? টাকা নাই, পয়সা নাই, অর্থ সম্পদ কোনো কিছুই নাই, নবীজির প্রেম, নবীজির মুহাব্বত অন্তরের মধ্যে ছিল। এর কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে বেলালের মাকামকে বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জমিনে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন। অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে অন্যতম নিয়ামত হলো আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? হযরতে বেলালের কথা বললাম, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনাও বলেছি, কিন্তু ঘটনা শেষ হয় নাই। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে ডাক দিয়া বলেন, ওগো পয়গম্বর, গতকাল যে আয়াতটা নাজিল হয়েছে এই আয়াতটা নাজিল হওয়াতে আমি অনেক খুশি হয়েছি। যারা মুসল্লি আছেন আলোচনা মনে আসেনি? আয়াতটা হলো ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা খাজা আবু তালেব বিশ্বনবীকে অনেক মহাব্বত করেছেন, অনেক ভালোবেসেছেন। জীবনের ৪৪টা বছর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা খাজা আবু তালেবের তত্ত্বাবধানে কেটেছেন। খাজা আবু তালেব তার ভাতিজা মুহাম্মদকে অনেক ভালোবেসেছেন, অনেক মহাব্বত করেছেন, দ্বীনের লাইনে অনেক সাহায্য সহযোগিতা করেছেন। এই চাচা যখন মারা যাবে তখন বিশ্বনবী মনে মনে ভাবলেন, এমত অবস্থায় যদি আমার চাচা মারা যায় তাহলে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আমার চাচা যদি এমন অবস্থায় মারা যায় তাহলে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই, চাচার মরণ হবে। এমত অবস্থায় বিশ্বনবী ডাক দিয়া বললেন, চাচা যান, আপনি শুধু কালেমা পড়েন। কি পড়েন? আপনি শুধু কালেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি শুধু কালেমা পড়েন, আপনি শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি যে নবী এটা আপনার বলতে হবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বললেন, চাচা যান, আপনি শুধু কালেমা পড়েন। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ওগো পয়গম্বর, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি যাকে ইচ্ছা তাকে আপনি হেদায়েত দান করতে পারবেন না। হেদায়েতের মালিক আপনি নন, হেদায়েতের মালিক হলাম আমি আল্লাহ। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, হেদায়েতের মালিক হলাম আমি আল্লাহ। এই আয়াতটা যখন নাজিল হয়ে গেল, সকালবেলা হযরতে সালমান ফারসি ডাক দিয়া বলে, পয়গম্বর, গতকালকে যে আয়াতটা নাজিল হয়েছে আয়াতটা নাজিল হওয়াতে আমি অনেক খুশি হয়েছি। বিশ্বনবী ডাক দিয়া বললেন, কি এমন আয়াতটা নাজিল হয়েছে? রসুলের উপরে আয়াত নাজিল হয়েছে, রসুল তো নিজেই জানেন। কথা বলেন ঠিক কিনা? এরপরেও হযরতে সালমানের কাছ থেকে শোনার জন্য বিশ্বনবী ডাক দিয়া বললেন, কি এমন আয়াতটা নাজিল হয়েছে? এবার সালমান ফারসি ডাক দিয়া বলে, পয়গম্বর, হেদায়েতের মালিক যে আপনি নন, হেদায়েতের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে না বানায়া স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই হেদায়েতের মালিক হয়েছেন, এজন্য আমি খুশি হয়েছি। লম্বা ঘটনার দিকে যাব না। বিশ্বনবী ডাক দিয়া বললেন, এজন্য তুমি খুশি হয়েছো, কারণ কি? সালমান ফারসি ডাক দিয়া বলে, পয়গম্বর, হেদায়েতের মালিক যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বানাইতেন, হেদায়েতের মালিক যদি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে বানাইতেন, তাহলে সর্বপ্রথম আপনার
পরিবার পরিজন আত্মীয় স্বজন যারা কাফের বেঈমান ইহুদি খ্রিস্টান আছে এদেরকে আপনি সর্বপ্রথম মুসলমান বানাইতেন। এরপরে মক্কার মধ্যে যত কাফের বেঈমান ইহুদি খ্রিস্টান আছে এদেরকে আপনি হেদায়েত দান করতেন। এরপরে মদিনার মধ্যে যারা কাফের বেঈমান ইহুদি খ্রিস্টান আছে এদেরকে আপনি হেদায়েত দান করতেন। হেদায়েত দিতে দিতে আমি সালমানের বাড়ি থাকলো সেই পারস্য রোম দেশে, আমি সালমান পর্যন্ত হেদায়েত দাইতে হেদায়েত ফুরিয়া যাইত, হেদায়েতের গন্ধ পাইতাম না। আল্লাহ রাব্বুল আলামিন যে হেদায়েতের মালিক আপনাকে না বানায়া স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের হাতে কন্ট্রোলে রাখছেন, এজন্য আমি অনেক খুশি হয়েছি। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে সালমানকে দীর্ঘ 250 বছর হায়াত দান করেছিলেন। কত বছর? 250 বছর হায়াত আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে সালমান ফারসিকে দান করেছিলেন। তার মধ্যে 120 বছর কেটেছে অন্য ধর্মে। কোন ধর্মে? অন্য ধর্মে 120 বছরের মধ্যে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু 3টা ধর্ম পালন করেছেন। কয়টা? 1 নাম্বার প্রথম ধর্ম হলো হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম 40 বছর হিন্দু ধর্ম পালন করেছেন। এরপরে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু 40 বছর যখন অতিক্রান্ত হয়ে গেল, 41 বছরের মাথায় হযরতে সালমান ফারসি ইহুদি ধর্ম পালন করেন। হযরতে সালমান ফারসি ডাক দিয়া বলে, আমি যখন ইহুদিদের ধর্ম রীতিনীতি রেওয়াজ তেওয়াজ সব কিছু যখন আমি পালন করি, কিন্তু ধর্ম পালনের অনুশাসনের ব্যাপারে আমার অন্তরের মধ্যে কোনো শান্তি আসে না, তৃপ্তি আসে না। আমি সালমান এভাবে চলে গেল আমার 80টা বছর। 80টা বছর যখন অতিক্রম হয়ে যখন 181 বছর পাড়িয়ে গেল, এরপরও আমি সালমান ধর্মের অনুশাসন মেনে চলার ব্যাপারে আমি সালমান নতুন ধর্ম অনুসরণ করতে লাগলাম। এরপরে আমি সালমান নতুন ধর্ম অনুসরণ করার জন্য খ্রিস্ট ধর্ম গ্রহণ করলাম। এরকমভাবে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরকমভাবে আমার 120 বছর কেটে গেল। এরপরে যখন একদিন আমি খ্রিস্টদের যে উপাসনালয় আছে সেখান দিয়ে আমি যখন যাইতেছিলাম, যে দেখি যে তাদের যে পণ্ডিত পাদ্রী সে এগুলো তার রেওয়াজ টেওয়াজ এগুলো পাঠ করতেছে। সালমান ফারসি ডাক দিয়া বলে, আমি তার কাছে গেলাম, ডাক দিয়া বললাম, আমি 40 বছর হিন্দু ধর্ম পালন করেছি, কিন্তু ধর্মের অনুশাসনের ব্যাপারে আমি কোনো শান্তি পাই নাই। এরপরে 40 বছর আমি ইহুদি ধর্ম পালন করেছি, কিন্তু অন্তরের মধ্যে কোনো ইতমিনান হয় নাই। এরপরে আমি শেষের 40 বছর খ্রিস্ট ধর্ম পালন করেছি, এতেও আমি কোনো শান্তি পাই নাই। ও পাদ্রী, কোন ধর্ম এমন আছে যেই ধর্ম পালন করলে আমি শান্তি পাব? পাদ্রী ডাক দিয়া বলে, আমরা তো এই রোম দেশের মানুষ, আমরা মনে করি এই 3 ধর্মের উপরে কোনো ধর্ম নাই, কিন্তু না না, এই 3 ধর্ম ছাড়া আরও একটা ধর্ম আছে, এটা আমরা জানি না। ওই ধর্মের নাম হলো ইসলাম। কি ইসলাম? ইসলাম। এই ধর্মের উদ্ভাবক হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ধর্মের উদ্ভাবক হলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। ও সালমান, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তার বাড়ি কিন্তু রোম দেশে না। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর জন্মস্থান হলো মক্কাতে। ও সালমান, ধর্মের ব্যাপারে যদি শান্তি পেতে চাও, ধর্মের অনুশাসন মেনে যদি অন্তরের মধ্যে ইতমিনান পেতে চাও, তাহলে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে খুঁজে বের করো। আর মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে যখন পেয়ে যাবা, আর একটা সেকেন্ড দেরি করবা না। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে পাওয়ার সঙ্গে সঙ্গে তার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবা। এই হলো হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম প্রচারের ঘটনা।
আসিয়া করে প্রেমের খেলা, ফেরাউন দেয় তার কতই জ্বালা। উপর থেকে হুকুম আসে বেহেশতের ওই তালা খোলা, লা ইলাহা